দেখছেন সংবাদ সারাদিন, জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো বিকাশ ভবনের দিকে। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ জারি। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ। চাকরিহারাদের বিকেল 4:30 গণ কনভেনশন। চাকরিহারাদের বিকাশ ভবনে ঘিরে রেখেছে পুলিশের বাহিনী। গতকাল রাতেও আমরা দেখছি সেখানে উত্তেজনা ছড়ায়। ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরি প্রার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। গতকাল রাতেও আমরা দেখেছি ফের উত্তেজনা ছড়ায় এবং গতকাল থেকে তাদের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে তাদের আন্দোলন জারি রয়েছে। পাশাপাশি ক্রমশই উত্তেজনা কিন্তু চড়ছে। ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরি প্রার্থীরা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশকে লাঠিচার্জ করে, রাস্তায় বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে ফেলে চাকরি প্রার্থীরা, তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। পাশাপাশি জানিয়ে রাখবো পুলিশের তরফ থেকেও কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ জারি। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের, এবং তারা কি বলছেন চাকরিহারারা শুনুন। মাথা ফাটিয়ে দিয়েছে স্যারের চোখের দৃষ্টি চলে যাবে। যেরকম অবস্থা স্যার চোখে দেখতে পাবেন না। হাতে পায়ে চোট, তারা রীতিমতো ব্যান্ডেজ করে এখানে মেরেছে কি মহিলা কি কাউকে ছাড়েনি। হ্যাঁ, কিছুজন বলেছিলেন, কিছুজন কেন মিথ্যে কথা বলবো, কিছুজন বলেছিলেন দিদি আমাদের ঘরে মা বোন রয়েছে, আপনারা একটু সরে যান, আমরা আপনাদের মারতে চাই না। চিৎকার করে করে অমানবিক একটা তোমার নিরস্ত্র শিক্ষক শিক্ষাকর্মীদের উপর শিক্ষিকা যেভাবে তারা আক্রমণ করেছে, একেবারে অমানবিক। গতকালকে যে পুলিশি অত্যাচার, যে পৈশাচিক অত্যাচার করা হলো, তার বিরুদ্ধে আজকে আমরা ধিক্কার সভা করব, ধিক্কার মিছিল করব। সঙ্গে গণ কনভেনশনের যারা এসে আমন্ত্রণ জানিয়েছিলাম তারাও আসবেন, তাদের সঙ্গে নিয়ে এই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। আপনারা শুনলেন চাকরিহারারা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন এবং বিকেল 4:30 গণ কনভেনশন রয়েছে চাকরিহারাদের। বিকাশ ভবন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। ব্যারিকেড ভেঙে ফেলেছেন চাকরি প্রার্থীরা। রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা, চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। আর এ নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক। আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই, অধিকারের জন্য। ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না, তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। ব্যারিকেড ভেঙে ফেলেছেন চাকরি প্রার্থীরা এবং তারপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই পুরো বিষয়টি নিন্দা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরিহারাদের, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চাকরিহারাদের। ফের নতুন করে উত্তেজনা বিকাশ ভবনের সামনে। গতকাল রাতেও আমরা দেখেছি সেই ছবি। সেখানে ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। চাকরিহারারা তারা অবস্থান বিক্ষোভ করছেন, জারি রয়েছে তাদের বিক্ষোভ। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিহারারা। বিকেল 4:30 গণ কনভেনশন রয়েছে চাকরিহারাদের। বিকাশ ভবন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে। ব্যারিকেড ভেঙে ফেলেন চাকরিহারারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা স্লোগান দিতে থাকেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে চাকরিহারাদের। রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলনকারীদের। বিকাশ ভবনে শিক্ষকদের উপরে পুলিশি অত্যাচারের মামলা দায়ের করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদনে চিঠি প্রধান বিচারপতিকে। চিঠি আইনজীবী রাজনীল মুখার্জির শতপ্রণোদিত মামলা করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বিকাশ ভবনে শিক্ষকদের ওপরে যে লাঠিচার্জের ঘটনা, সেই ঘটনা এবার মামলা দায়ের করুন কলকাতা হাইকোর্ট। এই আবেদনের চিঠি দেওয়া হয়েছে বিচারপতিকে। প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবী রাজনীল মুখার্জি তিনি এই আবেদন করেছেন মামলা দায়েরের জন্য।
এবং স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। আমরা দেখেছি গতকাল সেখানে অবস্থান বিক্ষোভ ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের যে অভিযোগ উঠে আসে চাকরিহারা বিক্ষোভকারীদের উপরে, এবং সেই ঘটনায় এবার মামলা দায়ের করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদনের চিঠি দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে। আইনজীবী রাজনীল মুখার্জি তিনি আবেদন করেছেন।